সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার 25তম দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে 18ই আগস্ট ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। অনুষ্ঠিতব্য এই অধিবেশনে মূলত শিক্ষকদের 6টি দাবি নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যে এই সম্মেলনের জন্য অভ্যর্থনা কমিটি সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মেলনে নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লাবৈদ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান সহ রাজ্যের প্রায় প্রতিটি জেলার শিক্ষক কর্মচারীরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া যে অধিবেশনে জেলা সহ রাজ্য কমিটির গঠন করা হবে। এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান জেলা কমিটির সভাপতি দীপক সেনগুপ্ত এবং সম্পাদক পরিতোষ দে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। টিচার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আজকে আমাদের 25তম দ্বিবার্ষিক অধিবেশনের প্রথম দিনের কাজ সম্পন্ন করলাম। আজকে আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল, সেখানে আমরা সম্পাদকীয় প্রতিবেদন, আয় ব্যয়ের হিসাব এবং একগুচ্ছ প্রস্তাব নিয়েছি। আগামী রোববার বিএনএমপি ধলাইতে আমাদের ডেলিগেট সেশন হবে এবং সেখানে আমাদের ওপেন কনফারেন্স হবে। যে ওপেন কনফারেন্সে রাজীব মোহন পন্ত উপস্থিত থাকবেন সম্মানীয় অতিথি হিসাবে, মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য থাকবেন মুখ্য অতিথি হিসাবে, এবং আমাদের স্কুল সমূহের পরিদর্শক গণেশ হরিজন এবং রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণেন্দু রায় ও সম্পাদক জিতেন হাজারিকা উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে। আমাদের অনেকগুলো দাবি দেওয়া এবং বিশেষ করে আমরা শূন্য পদে নিয়োগ বা বদলি, স্থায়ী অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ, বদলি প্রক্রিয়ার দ্রুত প্রক্রিয়াকরণ এবং বিষয় শিক্ষকদের গ্রেড পেমেন্ট 4 উত্তরণ ইত্যাদি যাবতীয় অনেকগুলো দাবি নিয়েই আমরা আন্দোলন করছি। তবে একটা কথা বলে রাখি, আমরা যে শুধু শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করি তা নয়। আমরা রাজীব মোহন পন্ত মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা সিইউটি পরীক্ষাতে যে বাংলাকে যে অন্তর্ভুক্ত করা হয়নি তখনও আমরা প্রতিবাদ করেছি। আমরা চাই সার্বিক শিক্ষার উন্নয়ন এবং আমরা মনে করি +2 স্টেজ এডুকেশনকে সরকার যথাযথ গুরুত্ব দিবেন এবং আগে যেভাবে দিতেন আগামীতেও দেবেন, এইটাই আমাদের বক্তব্য। আমাদের 25তম অধিবেশন, দ্বিবার্ষিক অধিবেশন কাছাড় জেলা কমিটির, তাতে আজকে যে অনুষ্ঠানটা হলো আগামী দিনে অর্থাৎ 18 আগস্ট যেটা হবে সেটা প্রথমেই থাকবে ফ্ল্যাগ হোস্টিং, তারপরে শহীদ বেদিতে মাল্যদান থাকবে, তারপরে ব্রেকফাস্ট থাকবে, তারপরে এক্সিকিউটিভ মিটিং আরো একটা হবে। এক্সিকিউটিভ মিটিং এর পরেই আমাদের লাঞ্চ থাকবে। লাঞ্চের পরে 4টা থেকে আমাদের ওপেন সেশন থাকবে এবং ওপেন সেশন শেষ হলে পরেই আমাদের অনুষ্ঠান শেষ হবে। ধন্যবাদের মাধ্যমে আপনারা সবাই থাকবেন, আমি আশা করি আপনারা কভার করবেন আপনারা আমাদের সাথে। সেটা হবে বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুল ধলাই।